বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের সময় তিনজন সাহাবীকে ডাকলেন। ও আমার সাহাবীরা, তোমরা তিনজন সেনাপতির দায়িত্ব নেবে। এক নম্বরে দায়িত্ব নেবে আমার পালক পুত্র যায়েদ কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আর দুই নম্বরে দায়িত্ব নেবে আমার আপন চাচাতো ভাই আবু জাফর কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমিও হাজির। তিন নম্বরে দায়িত্ব নিবে আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রওহা কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমিও হাজির। তিনজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা হাজির। তিনজন ব্যক্তিকে আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা তিনজন দেরি না করে বাড়িতে যাও, বাড়িতে গিয়ে বিদায় নিয়ে চলে আসো। বিশ্বনবীর সাহাবী আপন পালক পুত্র ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন বিদায় নাও। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পালক পুত্র। মা আয়েশা ঘরে থেকে শুনেছে, আর আপনি অনুমতি দিয়েছেন, আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই। এবার দুই নম্বরে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে ডেকে বলে, ও আমার স্ত্রী, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার কথা বলেছে, সেনাপতির দায়িত্ব নিয়েছি। ও আমার স্ত্রী, আমাকে বিদায় দাও। এবার স্ত্রী ডেকে বলছেন, প্রাণের স্বামী, অবশ্যই বিদায় দিব। স্ত্রী দুইটা হাত আকাশের দিকে তুলে রব্বুল আলামিনের কাছে বলে, রব্বুল আলামিন, আমার স্বামী আবু জাফরকে গাজী বানায়া আমার ঘরে ফিরিয়ে দিও। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলছেন, ও আমার স্বামী, আপনি যান। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে স্ত্রী রব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে দোয়া করে। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তরবারি ছিলেন, উল্টা তরবারি দিয়ে মৃত আঘাত করে স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী রে, তুমি দোয়া করো না, উল্টা দোয়া করো না, আজকের দোয়া কবুল হবে না। এই যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব তিনজন ব্যক্তিকে দিয়েছে। আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। আর এই যুদ্ধের ময়দানে আমি জাফর শহীদ হয়ে যাব। ও আমার স্ত্রী, দোয়া করো আমার স্বামীকে যেন শহীদ বানিয়ে দেয়। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে, ছেলে মেয়েদের কাছ থেকে বিদায় নিয়ে যখন রওনা দিয়েছে, স্ত্রী কাটা কবুতর জবাই করলেন। কবুতর জবাই করলে যেমন চিৎকার করতে থাকে, লাফালাফি করতে থাকে, স্ত্রী ওই রকম লাফালাফি করতে শুরু করেছেন। এবার সন্তানেরা বাবা বাবা বলে পিছনের দিক থেকে ডাকতেছেন। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেকেন্ডের জন্য পিছনের দিকে তাকালেন না। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভালোবাসায়, রাসূলের মহব্বতের সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বিবাহ করেছিলেন, সেদিন তার বাসর ঘর ছিল। তিনিও চলে গেছেন, গিয়ে দেখতে পেলেন স্ত্রী কোরআনে কারীম তেলাওয়াত করে। আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডেকে বলছেন, স্ত্রী রে, কোরআন পড়া একটু বন্ধ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের ময়দানে পাঠাবে, ও আমার স্ত্রী, আমাকে বিদায় দাও। স্ত্রী ডেকে বলছেন, প্রাণের স্বামী, শুনেছি আপনি অনেক সুন্দর, আর মদিনার মধ্যে আমিও অনেক সুন্দর। ও আমার প্রাণের স্বামী, আপনি একটু রুমের মধ্যে আসেন। আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও আমার স্ত্রী রে, রুমের মধ্যে যাব না, রুমের মধ্যে গেলে প্রেম নিবেদন হয়ে যেতে পারে, আর তোমার ভালোবাসায়, তোমার মহাব্বতে আমি নাও যেতে পারি। স্ত্রী রে, আমাকে বিদায় দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলতেন তাহলে আসতাম না। ও আমার স্ত্রী রে, আমাকে বিদায় দাও। স্ত্রী বলছেন, ও আমার প্রাণের স্বামী, রুমের মধ্যে প্রবেশ করলে প্রেম নিবেদন করব না, শুধু আপনার একটু চেহারাটা দেখে নেই। ও আমার প্রাণের স্বামী, চেহারাটা দেখে নেই, যেন কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে আপনার সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মিলিত করে দেয়। আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ও আমার স্ত্রী, তোমার যদি হয় মনের এই ইরাদা,
অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিলিত করে দিবেন। একটু যদি ধৈর্য ধারণ করতে পারো। এই কথা বলে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন, যুদ্ধের ময়দানে চলে এসেছেন। তিনজন সাহাবী যুদ্ধ করতেছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। অসংখ্য কাফেররা চারদিকে অসংখ্য কাফেররা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ফেলেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার মেরে ফেললেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকের মধ্যে জান্নাতি ঘ্রাণ চলে এসেছে। আর 2 নম্বরে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যুদ্ধ করতেছেন। কাফেররা যুদ্ধ করতেছেন। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে অসংখ্য কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নেওয়ার পালা। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসংখ্য কাফেররা ঘেরাও করে ফেলেছে। ডান হাতে কোপ মেরেছে, ডান হাত ছিঁড়ে পড়েছে। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতে কোপ মেরেছে। আবু জাফরের বাম হাত ছিঁড়ে যাচ্ছে। এমন সময় আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইসলামের পতাকা তিনি ওই ছেঁড়া হাত দিয়ে মুখের মধ্যে দাঁত দিয়ে শক্ত করে ধরেছেন। আর সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আল্লাহর নবীর কাছে বিদায় জানিয়ে দিও, আমি আবু জাফর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, নাকের মধ্যে জান্নাতি ঘ্রাণ চলে এসেছে। আল্লাহর নবীকে বলে দিও, আবু জাফর জীবনের শেষ পর্যন্ত শেষ রক্ত দিয়েও ইসলামের পতাকা দাঁত দিয়ে ধারণ করেছিল। এবার আবু উবাইদা এবং আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখতেছেন আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছেন, আর যেন একটা পতাকা উঠতেছে। এবার আব্দুল্লাহ বিন রাওহা আর আবু উবাইদা গিয়ে দেখেন আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে ওই পতাকা ধারণ করেছে। আর আব্দুল্লাহ বিন রাওহা আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। আবু উবাইদা বলেন, আমি এবার আবু জাফরের ওই হাত কেটে গেছে, পা কেটে গেছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো এক জায়গায় করলাম। এক জায়গায় করার পরে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আমি চুমু খেতে লাগলাম, ভালোবাসতে লাগলাম। আবু জাফর রে, তোমার কত ভাগ্যবান, তুমি কত ভাগ্যবান, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছো, জীবনের শেষ পর্যন্ত ইসলামের পতাকা ধারণ করেছো, শক্ত করে তোমার দাঁত দিয়ে ধরেছো। আমার ভাইয়েরা, আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরপরে দাফন করা হলো। আবু উবাইদা বলেন, ইশার সালাত পরে আমি যখন ঘুমিয়ে পড়েছি, স্বপ্নের মধ্যে দেখতেছি আবু জাফরের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। আমি আবু জাফরকে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি আচরণ করেছে, কি ব্যবহার করেছে? আবু জাফর বলছে, আবু উবাইদা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও আবু জাফর তুমি কি চাও? আমি আবু জাফর বলেছি, রব্বুল আলামিন আমাকে আরেকটা বার দুনিয়ায় পাঠায়া দেন, এইবার কি আমি শহীদ হয়ে আসি, আমি আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাফরকে কবুল করে নিয়েছিলেন। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদাকে বলছেন, উবাইদা রে, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে, ও আবু জাফর, আমার ফেরেশতাদের সাথে জান্নাতের মধ্যে তুমি বেরাও। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শহীদি তামান্না প্রত্যেকটি মানুষের মধ্যে থাকা দরকার। কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে শহীদদেরকে বলবে, রব্বুল আলামিন বলবেন, ও শহীদরা তোমরা কি চাও? শহীদরা বলবে, রব্বুল আলামিন আর একটাবার দুনিয়ায় পাঠায়া দেন, আর একটাবার দুনিয়ায় গিয়ে আমরা শহীদ হয়ে আসি। বিশ্বনবীর আর একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 27টি যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, কিন্তু তিনি শহীদ হচ্ছেন না। এবার তিনি বিছানায় মারা যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওমর রে, আমার কি ভাগ্য, প্রত্যেকটি যুদ্ধে গেলাম শহীদ হব, কিন্তু আমি তো শহীদ হলাম না, বিছানায় মারা যাচ্ছি।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও খালিদ বিন ওয়ালিদ রে, তোমার মনের ইচ্ছা ছিল শহীদ হবে, কিন্তু আজকে তুমি বিদায় নিয়ে চলে যাচ্ছ বিছানায় থেকে। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তার অন্তরের মধ্যে শহীদের তামান্না থাকে, শহীদ হব, সেই ব্যক্তি যদি বিছানায়ও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।